দুটি চোখে তোরি ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। কি করে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে ভোর 3:30। তো এখন উঠে পড়েছি, বাথরুমে এসে গিজারের সুইচটা অন করলাম চান করার জন্য। চান টান করে রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা থাম্বনেল টাইটেল দেখেই ড্রেস পরে হালকা হালকা ভাবে রেডি হলাম। হালকা বলতে ঠোঁটে একদমই হালকা ভাবে একটু লিপস্টিক লাগালাম, ব্যাস রেডি হয়ে গেছি। ফাইনাল লুকটা দেখে নাও। তারপরে আমি নিচে নামলাম, তো অপু আসে না, তাই আমি বাড়িতে আবার ব্যাক করলাম। বাড়ি থেকে অপু বাইক বার করছে, আমরা বাইকে যাব। আমি ভাবছিলাম হেঁটে যাব, তো অপুর প্ল্যানটা ভালোই আছে যে বাইকে যাব, ফ্ল্যাটে বাইক রেখে দেবো। বলতে বলতে ফ্ল্যাটেও চলে আসলাম। দেখো, তারপর ফ্ল্যাটের দাদুকে উঠাচ্ছে যে ওঠেন ওঠেন করে। এখন প্রায় 4:10 এরকম বাজে। তো আমি বললাম কাকুকে ডিস্টার্ব করে কি দরকার, তো বলছে থাকগা কি হবে। তো বাইকটা রেখে এখন হেঁটে চললাম স্টেশনের দিকে। তারপর স্টেশনে বসে আছি। স্টেশনে বসে থাকা ভিডিওটা আগে জয়েন হয়ে গেছে, তো আগেই দেখিয়ে এলাম। হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে পৌঁছে গেছি। তো দেখে নাও, আমাদের রামপুরহাট স্টেশন যখনই যাই তখনই দেখায়, পুরোটা ভিডিও না করলে ভালো লাগে না। আর সামনে দেখো কাঞ্চনগঙ্গা। লিফটে উঠে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। আগে 1 নম্বর থেকে বিশ্বভারতী ছাড়তো, বাট এখন 4 নম্বর থেকে ছাড়ে। তো আগে থেকেই ট্রেনটা লেগে থাকে, তো আজকে দেখছি লেগে নাই, অন্য কোনো ট্রেন একটা লাগিয়ে দিয়েছে। তো ভীষণই টেনশনে পড়ে গেছে যে ওকে ছাড়ে না বিশ্বভারতী, আদেও কি দেবে। এদিকে 4:50 বেজে যাচ্ছে, তবুও দেখছি কোনো কথা নেই। না হচ্ছে একে দিয়ে দেবে, তো আবার ঘুরে আসতে হবে। তারপর বসে থাকতে থাকতে দেখি যে ওই ট্রেনটা ছেড়ে আমাদের বিশ্বভারতী আসছে। পিছন দিকে বসে দিলাম, পিছন থেকে একটু সামনে হেঁটে আসলাম। তারপরে অপু ছুটে গেল সিটের জন্য। আর রিজার্ভেশনটা করা হয়নি, পাইনি। আর আমাদের এই ট্রেনের রিজার্ভেশনের দরকার হয় না, রামপুরহাট থেকে ট্রেন ছাড়া তো বলে অ্যাভেলেবেল সিট থাকে। তো দেখে নাও, বিশ্বভারতী ইন্টারসিটি, এটা বিশ্বভারতী হয়ে যায়, ইন্টারসিটি হয়ে আসবে। ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠেই মানে আমাদের দেখা হয়ে যায় আমার একটা যাদের সঙ্গে, আর ওইটা নাপিসা। তো আমার যাগুলো ভিডিওর সামনে আসে না, তাই নাপিসাকে দেখালাম। তো এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। তো সামনে আমার ফ্ল্যাট। আমি যখনই কলকাতায় যাই, আমি এই সাইড ভিডিও না করলে আমি শান্তি পাই না। তবে দেখো, আমাদের ট্রেনটা 2 নম্বর লাইনে যাচ্ছে, মানে আরএল লাইন। এটা আমি আঁকেছি যে মাঝের লাইনকে আরএল বলে, কারণ ট্রেনে সমস্ত সবকিছু জানে। তো 1 নম্বরে যাচ্ছে এই গাড়িটা। এই গাড়ির জন্য আমি আমার গ্রামকে মিস করে গেলাম, আমি দেখতে পেলাম না। তো যাই হোক, আমরা ট্রেনে সবাই খুব মজা করতে করতে যাচ্ছি। অপু আমি একাই যাচ্ছিলাম, তো ভালোই হলো, ওদের সঙ্গে দেখা হলো। তারপর আমরা কলকাতায় সবাই একসঙ্গে শপিং করলাম, খুব মজা করলাম। তো এখন প্রায় কোথায় পৌঁছলাম, মনে হয় বর্ধমান এটা। তো বর্ধমান ছেড়ে গেল, এখন এক্সপ্রেস হয়ে গেল। আজ থেকে আমি অনেক বক বক করলাম, এবার আমি তোমাদের সঙ্গে একটা এক্সাইটেডমেন্ট কথা শেয়ার করবো। আমরা তো কলকাতা যাচ্ছি শপিং করতে, থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো শপিং এর কথা সবসময় বলা হয়, কি করি না করি সবটাই বলা হয়, কিন্তু আজকে একটা নতুন কিছু আমাদের সঙ্গে ঘটতে চলেছে, সেটাই আমি তোমাদেরকে শোনাবো। তো যাই হোক, আজকে প্রথমবার আন্ডার ওয়াটার মেট্রো জার্নি করলাম। তো যেতে যেতে দেখি হঠাৎ করে গঙ্গার তলে 10 মিনিটের জন্য ট্রেনটা থেমে যায়। তোমরা আমাকে ভেবো না যে আমি কখনো মেট্রোতে উঠিনি। যখনই কলকাতা যাই তখনই মেট্রোতে করেই কোথাও না কোথাও যাই। মেট্রো জার্নি খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমি আন্ডার ওয়াটার মেট্রো জার্নি করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার। কিন্তু কেন থামলো সেটা জানতে হলে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো হাওড়াতে নেমে পড়েছি, আর নাপিসা আমার আজকের সঙ্গী ছিল। আর নাপিসা ছিল বলে আমার কিন্তু পুরো ভিডিওগুলো করা হয়েছে, ওকে অনেক 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 থ্যাংক ইউ। এখন হাওড়াতে নেমে পড়লাম, এবার যাচ্ছি আমরা মেট্রোর উদ্দেশ্যে। তো এখানে কি কি হলো, কেমন এক্সপ্রেশন ছিল আজকের দিনটা আমার, গঙ্গার তলে যাওয়ার সময় কেমন কি হয়েছে, সবটাই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো একদমই স্টেশনের পাশেই করেছে মেট্রো স্টেশন। তো এখন নিচের দিকে গেলাম। তো কতটা নিচে নামলাম মানে তোমাদের সবটাই বলবো, কারণ নর্মালি যে মেট্রোতে যায় এতটা নিচে নামতে হয় না আমাদের, কিন্তু এটা প্রচুর নিচে নেমেছি। এখন এক্সেলেটার করে নিচে যাচ্ছি। এক্সেলেটারটা অনেক 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 বড় ছিল, একটা গভীরে নামতে গেলে তো এক্সেলেটারের সাইজ অনেক বড়ই হবে। তো এখন কিন্তু আমরা একটা এক্সেলেটারে নামলাম,
তো এখান থেকে আমরা টিকিটটা নিলাম, মানে টিকিট লাইন দিয়ে যখন নিচ্ছিল তখন আমরা পাশে এসে নাপিসাকে বললাম যে এদিকে এসে একটু ভিডিও করি, ফটোশুট করি। তাই ফটোশুট হলো, টিকিট নেওয়া হলো। এখন আমরা আরো গভীরের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে 2 নাম্বার এক্সরেটা। তো কতটা নিচে যাচ্ছে একবার ভাবো। আর এই জিনিসটা যে কিভাবে তৈরি করেছে, মানে আমার ভাবতেই অবাক লাগছে। আমি যখন থেকে শুনেছিলাম যে গঙ্গার তলে মেট্রো হবে, আমি সারা জীবন বলতাম আমি চাপবো না, আমার ভীষণই ভয় করে। এবার যাচ্ছি, এটা কিন্তু আর একটা এক্সেলেটারে নামছে, 3টে এক্সেলেটারে নামলাম, কতটা গভীরে নামছে তোমরা শুধু একবার ভাবো। আর জায়গাটা এতটাই সুন্দর করেছে, কিন্তু হঠাৎ করে গঙ্গার তলে থেমে যাওয়ার কারণটা আমি এখনো জানতে পারিনি, কেন থেমে গেছিল। তো তখন ট্রেনের মানুষগুলো ভীষণই ভয় পাচ্ছিল যে কেন থামলো, তা আবার গঙ্গার তলায়। আমি তো ভয়ে কাঁপছিলাম, কিন্তু এমনই ভিড় ছিল আমি ভালোভাবে ভিডিও শুট করতে পারিনি। আর যখন থেমেছিল সেটা কিন্তু আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, বেশ ভালোই পৌঁছে গেলাম, কোনো অসুবিধা হয়নি। তো আমার খুব মজা লাগছিল, ভয়ও করছিল যে গঙ্গার তলে যাচ্ছি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। যে গঙ্গার তলায় মেট্রো, মানে গঙ্গার তলায় আমরা জার্নি করছি, একবার ভাবো যে কতটা ভয়ঙ্কর বিষয়। কিন্তু এই সব জিনিসগুলো দেখা একমাত্র কলকাতাতেই আছে। তোমার কলকাতায় বিশ্ব বাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, আবার গঙ্গার তলাতে তোমার মেট্রো। মানে কলকাতা এমনই একটা শহর যে এইগুলো কিন্তু কলকাতার মধ্যেই আমরা পাচ্ছি। তারপর নেমে গেছি, এখন চলে এসেছি নিউ মার্কেটে, এক্সপ্ল্যানেড। তো আমার ভীষণই পছন্দের জায়গা। আর এসে আমরা শ্রীরাম মার্কেটে চলে গেলাম। তো এতক্ষণ যখনই কলকাতায় আমাদের এক্সপ্ল্যানেড আসতে প্রায় 11টা, 11:30 বেজে যায়। আর ওখানে 10টা 10-এ নামিতে, কিন্তু আজকে একদমই অল্প সময়ের মধ্যে চলে এসেছি, কারণ সঙ্গে সঙ্গে মেট্রোতে টিকিট পেয়ে যাই। তো আমরা প্রায় 10 মিনিটের মধ্যে চলে আসলাম। এসে দেখি শ্রীরাম মার্কেটের প্রত্যেকটা দোকান এখনো ওপেনিংই হয়নি, এখন সবাই খুলছিল। আর যেগুলো একটু একটু করে খোলা ছিল সেইগুলোতে ঢুকে আমি ড্রেস দেখছিলাম। তো আমি ভীষণই পছন্দের ড্রেস পেয়েছি, যেই ড্রেসের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে এটা আমি কলকাতার শ্রীরাম মার্কেট ছাড়া কোথাও পাবো না। আমার খুবই পছন্দের মার্কেট, আমি সব সময় বলি এই মার্কেট থেকে 2011 থেকে টোটালি শপিং করি, সেটা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি। তো ভাবি কথা বলছে যে এই দেখো এইটা পায়েলের মতো ড্রেস, মানে আমার নাম পায়েল। তো আমি বললাম আমি এই ড্রেসটা এখান থেকেই নিয়েছিলাম। তারপর ফার্স্টে আমরা নাপিসার ড্রেস দেখি। তো নাপিসার এখানে খুব সুন্দর চয়েস হয়ে যায়। তো নাপিসা এখান থেকে কোনো একটা ড্রেস নিল, সেটা বলবো না কোনটা নিয়েছে। আর আমি এখানে শাড়ির দোকানে আসলাম, আমি তো আদি থেকে শাড়ি নিই। তো আমরা একটু শ্রামে দেখি পছন্দ মতো পাই কিনা, তবে পেলাম। তো একটু মনে লাগলো না, মানে একটু কালারটা ভালো পেলাম না, আমি সাদা কালারের মধ্যে পাচ্ছিলাম বলে আমি নিলাম না। তবে শাড়িগুলো খুব সুন্দর ছিল। এরপরে আসলাম ফিশ পেডিকেয়ার করতে। তো আগেবার করেছিলাম তখন তো ভীষণই ভয় পেয়েছিলাম, আর কি হাসি পাচ্ছিল। এবার অভ্যেস হয়ে গেছে, নিয়ে কিছুই লাগলো না। আর এর আগে যখন আমি আসতাম কখনো পেডিকেয়ার করিনি, কারণ ভয়ে আমি মাছে পা দিতে পারতাম না। আর তারপরে অপু আমাকে বলে তোমাকে পা দিতেই হবে। তো অপু আমাকে শিখিয়েছে, তখন থেকে আমি যখনই আসি আমি ফিশ পেডিকেয়ার করি, না করলে আমি শান্তি পাই না। দুইজনে ফিশ পেডিকেয়ার করছি আর ভিডিও শুট করছিলাম, ফটো শুট করছিলাম। আমার খুব ভালো লাগে। অনেকে বলবে যে এগুলো দেখানোর কি আছে, তো আমার ভিডিও করতে ভীষণই ভালো লাগে। আমার এইগুলো সবকিছু মেমোরি হয়ে থেকে যাবে, সেই কারণে আমি সবকিছু ভিডিও করি। আর এই ভিডিওটা করার কারণ হচ্ছে না, এই ড্রেসটা নিল, তো এখানে ফিটিংস করতে দিলাম, তো আবার আসতে হবে, চিনতে পারছি না, শুধু ভুলে যাচ্ছি। তাই দেখলাম ভিডিও করে রাখি। এরপরে আমি এসে সিলার আসে। তো আমি গেছিলাম, আমি শাড়ি নেবো, ড্রেস নেবো, 3 পিস নেবো, অনেক কিছু ভেবে গেলাম যে এই নেবো এই নেবো। তারপর আমি যে মন পছন্দ ড্রেস, মানে যেটা ভেবে গেছিলাম সেটা আমি পেয়ে গেছি। আমি সেটা পেয়ে ভীষণই হ্যাপি। তখন আমি সব ভুলে গেছি, নিয়ে একটা নিলাম। তারপর শিলেদার অনেক জুতো নিলাম। আমি সব ভিডিও কালকে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো, কি কি কিনলাম না কিনলাম। তারপর শিলেদারে আসা মানে একটা মজাদার বিষয়, এখানে আসলে তো মন জানটা ভরে যায়। আর খুবই ভালো লাগে শিলেদারে শপিং করতে বা এখানকার জুতো পরতে। তো ফার্স্ট আমি আফিফের জুতো দেখি। তো আফিফের জুতো দেখার পর আমি চলে যাই নিজের জুতো দেখতে। তারপর শেষে আমি আফিফের, চলো ঈদের কালেকশন কেমন আছে চলো দেখা যাক।
মোটামুটিভাবে ভিডিও করেছি। আমি ভাবি যে নিউ মার্কেট গিয়ে আমি সব কিছু কালেকশন ভিডিও করবো, এটা অনেকে করে কিন্তু আমার সেটা হয়ে ওঠে না। ভেবে যায় এক, আমার সঙ্গে হয় আর এক, কারণ ওখানে আমি থাকি না, মানে গিয়ে শপিং করে চলে আসি। এবার আমি নিজের ভ্লগ করবো না আমি কালেকশন ভিডিও করবো বলো? সেই কালেকশন ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ আমার সব কিছু কভারেজ করতে গেলে আমি শপিং করব না, ভিডিও করব না, নিজের ভ্লগ করব, সেই কারণে পারি না। তো এখানকার মধ্যে দেখিয়ে দিলাম। তবে আমার এই বছর না সিলেরার্সে খুব একটা জুতোগুলো পছন্দ হয়নি, তবে কিছু একটা নিয়ে নিই, কারণ সিলেরার্সে জুতো পায়ে থাকা মানে একটা আলাদাই ব্যাপার। হয়তো অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, কিন্তু আমার মনে হয় থাকতে পারে অনেক জুতো ব্র্যান্ড, কিন্তু সিলেরার্সের কাছে কোনো জুতোই লাগতে পারে না। তো এটা একদমই কম প্রাইসের মধ্যে খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায়। তারপর আমাদের শপিং হয়ে গেল, অপু পে করে বেরিয়ে পড়েছি সিলেদার্স থেকে। তারপর একটা পাশে ব্র্যান্ডেড দোকানে আসলাম। তো অপু এখানে প্যান্ট দেখলো, পরে দেখলো, সেটা তো একদমই বাজে লাগছে, তাই ওখান থেকে আবার আমরা শ্রীরাম মার্কেটে আসি। তার আগে মেকআপের দোকানে গেলাম। তো আমি এখান থেকে ম্যাকের মেকআপ নিতে গেলাম, পেলাম না। তো এরকম ম্যাক নিতে গেলে সাউথ সিটি বা অ্যাক্সেস মলে যেতে হবে। তো আজকে জানো আমাদের এত শপিং হয়ে গেছে, বা শপিংগুলো যে হাতে কেউ ধরবে সেরকম কোনো মানুষ নেই। নিয়ে এখান থেকে এলাম জেএস মোহাম্মদ, কারণ এখানকার এই শার্টের পিসগুলো কিনে একবার যে পরবে সে বলবে আমি আর কখনো অন্য শার্ট পরবো না। কিন্তু এখানে অনেকই দাম, একটা শার্টের পিসের দাম প্রায় 3200, 3500 এইরকম করে। তারপরে দেখি যে না, একটু সময় যেন আমরা বিশ্বভারতী পাবো না, আর সাউথ সিটি অ্যাক্সেস মল আমরা যে যাবো, তো এই এত কেনাকাটা করে আর সম্ভব হলো না যে আমরা এত বইতে পারছি না। তারপর ট্যাক্সি করে আমরা চলে আসলাম ট্রেনে, মানে ছুটাহাটি করে বিশ্বভারতী ধরলাম, আর ছুটে ফুড প্লাজা থেকে বিরিয়ানি নিলাম। ওখানকার বিরিয়ানিটা খুবই ভালো লাগে। তো এখন টাটা বাই বাই করে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আমি ট্রেনে বসেই বিরিয়ানি খেলাম, অপু ইফতার করলো ট্রেনে বসে। তো টাটা বাই বাই করে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো? যারা আমার চ্যানেলে নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকা ঘন্টার টং টং